সুপ্রিয় দর্শক, অত্যন্ত একটি আনন্দ সম্মানী আপনাদের সাথে বায়ান্ন বাংলা কমিউনিটি কনসার্নে দাঁড়িয়েছি। আমি আনোয়ার ইসলাম অবি। বাংলা যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির আলোকিত দিকগুলো অনেক কিছুই আছে। সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়ায় আমরা আলোর চাপ রাখছি নিঃসন্দেহে অনেক বছর থেকে। এরই ধারাবাহিকতায় এই আলোর পদযাত্রায় অগ্রণীভাবে কাজ করছে একটি সংগঠন, এবং সেই সংগঠনের উদ্যোক্তার সাথে আমি এই মুহূর্তে কথা বলছি। আমরা তার কাছ থেকেই জানবো এবছর আগামী 27 জুলাই বার্মিংহামে তাদের আয়োজনে কি হচ্ছে এবং কারা করছে সেই বিষয়ে। ধন্যবাদ অভি ভাই, ধন্যবাদ বায়ান্ন বাংলাকে আমাদেরকে সাক্ষাৎকারটি নেওয়ার জন্য। মূলত আমরা যে প্রতি বছর যেটা আমরা করি, যে আমরা ক্রীড়া মেলা করি, এটা আমাদের 8ম সোনালী ক্রীড়া মেলা। এটির দ্বারা আমরা প্রথমে যেদিন শুরু করেছিলাম সেটি হচ্ছে যে আমাদের গ্রাম বাংলার বা কিংবা আমরা যে স্কুলে আমাদের শৈশবের যে খেলাগুলা, আমরা সেই সব খেলাগুলা আমরা সাধারণত একদিনে আমরা খেলাধুলা করে থাকি। মূলত আমরা এটি করার কারণ হলো যে এটি আমাদের হারিয়ে যাওয়া খেলাগুলাকে পুনর্জাগরণের মূল উদ্দেশ্য, এবং এই খেলাগুলো আমরা আমাদের ব্রিটেনের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, যে এই খেলাগুলা আমাদের দাদা বাপ কিংবা চাচারা খেলেছেন, এই খেলাগুলা যেন হারিয়ে না যায়, সেজন্যই আসলে আমরা এই আয়োজনটা করে থাকি। আর এই খেলাগুলোর মাধ্যমে আমাদের নতুন প্রজন্মরা আমরা মনে করি শিকড়ের সন্ধান পাবে। অবশ্যই আপনাদের এটা বিশেষ করে আমরা প্রবাসে ব্রিটেনে যারা আছি তার কাছে অন্যতম একটি ইভেন্ট হিসেবে জানি। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এটা কততম এবং এবারের আয়োজনে কি কি থাকছে। এটা আমাদের 8ম ক্রীড়া মেলা, যেগুলো থাকছে যে প্রথমে আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে যে আমাদের দেশীয় খেলাগুলা, যেগুলো আমি আগেই মেনশন করেছি, সেটি হচ্ছে যে হাডুডু আছে, কানামাছি আছে, এবং মিউজিক্যাল চেয়ার আছে, এবং লুডু আছে, এবং দড়িপাল রয়েছে, এবং হাড়িভাঙ্গা রয়েছে, এবং সুই সুতা রয়েছে। এই খেলাগুলো কিন্তু আমি আপনি শৈশবে খেলেছি। এই খেলাগুলো কিন্তু বাংলাদেশ থেকেও হারিয়ে যাচ্ছে। এখন আমরা যদি এই খেলাগুলো বিলেতে খেলি, তখন হয়তো বাংলাদেশে অনেকেই আগ্রহ হবে যে এই খেলাগুলো বিলেতে যখন হচ্ছে তখন আমরা পারি না কেন। আর ওই যে আমাদের নতুন প্রজন্মরা, আমরা বললাম না, এই খেলাগুলোর সাথে পরিচিত হবে, যে এই খেলাগুলো আমাদের আগের বাপচাচাদা কিংবা আমরা খেলেছি, এবং এই খেলাগুলো তারা দেখে আরো উদ্বুদ্ধ হবে দেশপ্রেমে। একজন সংবাদকর্মী হিসেবে আমি আপনার সাথে যোগ করতে চাই। আপনাদের এই খেলাটাকে বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সরাসরি একটা কানেক্টেড একটা ইভেন্ট। যেমন এই যে আমরা বাংলাদেশে কানামাছি খেলা, এখানে যে ছোট বাচ্চারা যেগুলো খেলে থাকে, এগুলো নিয়ে একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট হয়ে যায়, এবং পাশাপাশি এই খেলাগুলোর মাধ্যমে আপনি গোটা ব্রিটেনে যারা বাঙালিরা আছেন তাদের কাছেও একটা বার্তা পৌঁছে বিদায় অনেক জায়গায় এই বিষয়গুলো হচ্ছে। সেই বিষয়ে এইবার কি নতুনত্ব আর কোনো কিছু থাকছে? নতুনত্ব আমরা কি করি, যে যেহেতু এই খেলাগুলো আপনি উল্লেখ করেছেন বাংলাদেশের সাথে এটা সরাসরি কানেক্টিভ থাকে, এই ইভেন্ট এত জনপ্রিয়তা হয়েছে যে গত 4-5 বছর থেকে বাংলাদেশ সরকার, অর্থাৎ বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বার্মিংহাম বাংলাদেশ সরকারি হাই কমিশন কিন্তু অফিসিয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছে এই ইভেন্টের সাথে। এবারও তারা থাকছে, এবং তারা এবার দাবা টুর্নামেন্ট করবে, এবং যে খেলাগুলো রয়েছে এই খেলাগুলোর পাশাপাশি আমরা কি করি, আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান পরে করি। এবং আমাদের অনুষ্ঠানের যে মূল বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমরা এখানে লোকাল এমপি কিংবা আমাদের যারা অতিথি থাকেন, কাউন্সিলর থাকেন, আমরা আমন্ত্রণপত্রে লিখি, আপনি যদি আমাদের আমন্ত্রণপত্র গ্রহণ করেন তাহলে আমাদের একটি খেলায় আপনাকে পার্টিসিপেট করতে হবে। এটি আমাদের অন্যতম একটি শর্ত থাকে আমন্ত্রণপত্রে। অবশ্যই এখন পর্যন্ত যারা এমপি কিংবা কাউন্সিলর আসেন সবাই কিন্তু আমাদের খেলায় পার্টিসিপেট করেন। আমরা আপনাকে চিনি একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে। বাংলাদেশে থাকতে আপনি তুমুলভাবে লেখনীর মাধ্যমে উচ্চারিত ছিলেন, ক্রীড়ালোকে আপনার নিয়মিত কলামগুলো যেত এবং পর্যালোচনাগুলো যেত। এখানে এসেও আপনি লিখছেন। আপনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের অন্যতম সক্রিয় সদস্য, এবং সেই হিসাবে পুরো সংবাদকর্মী যারা আমরা টিম আছি, আমরা আপনার সাংগঠনিক দক্ষতাগুলো জানি, এবং পাশাপাশি আপনার এই ক্রীড়ার যে মেলাটা আপনি করে থাকেন সেটার সামাজিক স্ফুরণটা হলো এটার পরে উদ্বুদ্ধ হয়ে অনেক ক্রীড়াবিদ কিন্তু বাংলাদেশে গিয়ে খেলার জন্য তারা উদ্বুদ্ধ হচ্ছে। এইবার কি আকর্ষণ আছে? এইবার আকর্ষণ হচ্ছে যে দুটো। একটি হচ্ছে যে আমরা বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়িকা, যিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেই রুজিনা যাচ্ছেন আমাদের মেলায়। এবং আরেকজন অ্যাথলেটস, আপনারা জানেন সে ব্রিটিশ বর্ন ইমরানুর রহমান, সে কিন্তু ইংল্যান্ডে খেলার সুযোগ ছিল, কিন্তু ইংল্যান্ডের হয়ে না খেলে সে কিন্তু বাংলাদেশের হয়ে খেলে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে সে 60 মিটারে কিন্তু বাংলাদেশের জন্য স্বর্ণ বয়ে নিয়ে এসেছে। ওনারা খেলবেন,
এবং ওই যে আমাদের অন্যান্য মানে অন্যান্য খেলোয়াড়রা উৎসাহিত হয়ে বলবেন যে ইমরানুর যখন খেলছে, রুজিনা যখন আমাদের সুইসুতা খেলছে, তখন সবাই এই খেলাগুলোর দিকে আকৃষ্ট হবে বলে আমি মনে করি। আরেকটা খুব পজিটিভ বিষয় আমরা সেটা দেখেছি একজন সংবাদকর্মী হিসাবে, আপনারা এই ইভেন্টটাকে নিয়ে ডোর টু ডোর যাচ্ছেন। আপনারা গত ইভেন্টে আমরা দেখেছি, আগের ইভেন্টে দেখেছি পুরুষের চেয়ে মহিলারা বেশি ছিলেন এবং নতুন প্রজন্মের তারা ছেলে সন্তানদের তাদের তাদের পারিবারিক সন্তানদেরকে নিয়েই এসেছেন। এইবারও দেখেছি আপনার ডোর টু ডোর যাচ্ছেন। সো এই ফিডব্যাকটা কীরকম? অভি ভাই, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের এটা অষ্টমবারে। আমরা যখন প্রথমবার এটা করি তখন আমাদের মহিলারা লজ্জায় কিন্তু এই খেলাগুলাতে উঠতো না, কিন্তু মাশাল্লাহ আজ অষ্টমবারে এসেও আমরা বলতে পারি সপ্তমবারে আমাদের প্রতিযোগীকে সরিয়ে দিতে হয়েছে জায়গা নাই বলে। তো এটাই মনে করি আমাদের একটা সফলতা। আজ প্রতিযোগী কিন্তু অসংখ্য প্রতিযোগী যাদের স্থান হচ্ছে না, প্রথমবার কিন্তু আমরা ডেকে ডেকে এনেও আমরা খেলাতে তুলতে পারছিলাম না। এবং আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি, এই খেলাকে নিয়ে লন্ডন থেকে একটি বড় একটি টিম যাচ্ছে এবং অন্যান্য জায়গা থেকে যাবে। এই দিনব্যাপী যে খেলাটা অনুষ্ঠিত হবে, কোটা থেকে শুরু হবে এবং কোটা পর্যন্ত থাকতে পারে, একটু কি জানানো যায়? অবশ্যই, এটা আসলে আমাদের 12:30 থেকে শুরু হবে এবং বিকাল 7টা-8টা পর্যন্ত থাকে। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে আমরা ছোট করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি। হ্যাঁ, প্রতি বছর আপনারাও যান, লন্ডন বাংলা প্রেস ক্লাব আমাদের অফিসিয়ালি সাপোর্ট করে সবসময়, এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের অসংখ্য সদস্য এবং এসডিটি কমিটি আমাদের প্রতি বছর আমাদের অনুষ্ঠানে প্রোগ্রাম, এবং ইংল্যান্ডের অন্যান্য শহর থেকে কমিউনিটি নেতৃবৃন্দ সহ অনেক সাংবাদিকরা আমাদের এই অনুষ্ঠানে যোগ দেন। অনেক ধন্যবাদ আপনাকে। সর্বশেষ আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, এই আমরা যে খেলাধুলার মাধ্যমে মানসিক উৎকর্ষতার সাথে সাথে বাংলাদেশ এবং ব্রিটেনের যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন আপনি তৈরি করেছেন, ভবিষ্যতে এটা তো আপনি গোটা ব্রিটেনকে আপনি নাড়িয়ে দিয়েছেন ক্রীড়ার মাধ্যমে, সাংস্কৃতিক একটা ক্ষেত্রের মাধ্যমে। ভবিষ্যতে কি আপনার উচ্চাভিলাষী আর কোনো পরিকল্পনা আছে? যেমন এই বছর যেটা করেছেন সেটা অতুলনীয়, যেটা বাংলাদেশ যে বাংলাদেশ হাই কমিশন আছে সেটা অর্গানাইজ করেছে, এটা অফিসিয়ালভাবে আপনাদেরকে করেছে। এর আগে আপনাদের লোকাল কাউন্সিল সেটা করেছে। আপনার ভবিষ্যৎ স্বপ্নটা কি একটু বলা যায়? স্বপ্ন আসলে অভিভাই আমি বলতে পারি যে আগামীতে আমরা চেষ্টা করব যে এই যেহেতু বাংলাদেশেও এই খেলাগুলা বিলীন হয়ে যাচ্ছে, একটা সময় হয়তো আমরা এই ইভেন্টটা আমরা বাংলাদেশে আমার করার খুবই প্ল্যান রয়েছে, যে এই ক্রীড়া মেলাটা 10বার হোক, 11 নম্বর হোক, একটা বার অন্তত আমি এটা বাংলাদেশে করার আমার খুবই ইচ্ছা রয়েছে এই ইভেন্টটা। তাহলে কি এখানে প্রজন্মদেরকে নিয়ে যাবার পার্টিসিপেশনে করার জন্য সেটা কি ভাবছেন? এখান থেকে আমরা আহ্বান করব যারা আমাদেরকে সহযোগিতা করবেন কিংবা যারা যাবেন পার্টিসিপেট করবেন। এবং আমি আগেই প্রথমেই মেনশন করেছি এই খেলাগুলো কিন্তু বাংলাদেশ থেকেও হারিয়ে যাচ্ছে। আমরা যখন ইংল্যান্ড থেকে যাব যে এই খেলাগুলো খেলানোর জন্য, তখন এটা মনে করি আবার পুনর্জাগরণ হবে এবং অন্যরা উৎসাহিত হয়ে আসবেন যে আমরা যখন পারি নাই, তখন ইংল্যান্ড থেকে এসেও আমাদের হারিয়ে যাওয়া খেলাগুলাকে পুনরুদ্ধার করার জন্য একটি পক্ষ কাজ করছে। আমরা নিশ্চয়ই তাদেরকে সহযোগিতা করব এবং তাদের সাথে আমরা পার্টিসিপেট করব। এই মনোভাব নিয়ে আমি মনে করি এটা আগামীতে একটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্বপ্নের সাথে আমি একমত। আপনার স্বপ্নগুলো পুনাচারক এবং প্রস্ফুটিত হোক, সেটাই আমরা সর্বান্তকরণে আমরা কামনা করি। প্রিয় দর্শক, বাংলা কমিউনিটি কনসার্নে আমরা আজকে কথা বলেছি ব্রিটেনের অন্যতম একটি ক্রীড়া মেলা যেটা হয়ে থাকে বার্মিংহামে, তার মূল উদ্যোক্তার সাথে। আপনারা জেনেছেন আগামী 27 জুলাই বার্মিংহামে সেটা অনুষ্ঠিত হবে এবং সে জায়গাতে বাঙালি কমিউনিটির অনেকগুলো সংগঠনও সাংগঠনিকভাবে সেখানে গিয়ে যাবে, বিশেষ করে লন্ডন থেকেও যাচ্ছে। যে কথা এই ক্রীড়া মেলার উদ্যোক্তা বলেছেন সেটা দিয়ে আমি শেষ করতে চাই। এআই টুলস এখন আমাদের সব কিছু গ্রাস করে ফেলছে, আমাদের জীবনযাত্রা থেকে শুরু করে আমাদের যান্ত্রিকতা, আমাদের ব্যবসা বাণিজ্য সব জায়গা। কিন্তু আমাদের একটা জিনিস কিন্তু আমাদের হাতেই আছে এবং সেই টুলসটা হলো আমাদের স্মৃতি। এবং আরেকটা বিষয় আছে আমাদের সম্মোহনী শক্তি, সেটা হচ্ছে আমাদের উদ্ভাবনী এবং জাগরণী এবং আমাদের উচ্চাকাঙ্ক্ষা এবং উচ্চাসার বিষয়গুলো। যেটা বলেছেন সাইদুর রহমান সুহেল, সেটা সাক্ষাৎতা করে আমি এটা বলতে চাই, এআই টুলসের সময়ে এক সময় আমাদের এই খেলাগুলোও থাকবে না। কিন্তু আমরা যদি আমাদের সন্তানদেরকে কাছে এটা স্ফুরিত করতে পারি, তাহলে কয়েক প্রজন্ম পর্যন্ত এই বাঙালির ঐতিহ্যিক যে বিষয়গুলো সেটার মতো আমাদের সংস্কৃতির বহমানতাগুলো যদি এখানে আসে, এখানে তৃতীয় বাংলায় প্রায় 8 লক্ষের মতো আমরা বাঙালিরা এখানে বাস করি। তাদের মাধ্যমে এই প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আমাদের বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধনটা আরও প্রস্ফুটিত হবে এবং বহির্বিশ্বে বাঙালি এবং বাংলাদেশের পতাকাটা পথ করে উজ্জ্বলভাবেই প্রকাশিত হবে বলে আমাদের বিশ্বাস। আনোয়ার ইসলাম অবি, 52 বাংলা।